স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের প্রফেশনাল ফেসবুক আইডি ক্রিয়েট করব। সো কীভাবে ক্রিয়েট করতে হয় বিস্তারিত জানিয়ে দেয় ভিডিওটির মাধ্যমে। সো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। যদি ফেসবুক অ্যাপসটি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। পরবর্তীতে দেখতে পাবেন এখানে একটি অপশন আছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। জাস্ট এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর গেট স্টার্ট নামক একটি অপশন আছে, এই গেট স্টার্টে চাপ দিব। এখন পরবর্তী দেখতে পারতেছেন হোয়াটস ইউর নেম, আপনার নাম কি। এখানে আপনার ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম দিতে হবে। যদি আপনার নাম হয়ে থাকে রেজাউল করিম, সেক্ষেত্রে আপনার রেজাউল ফার্স্টে দিবেন, করিম লাস্টে দিবেন। সো আমি আমার নামটুকু দিয়ে দিলাম। পরবর্তীতে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন সেট ডেট, অর্থাৎ জন্ম তারিখটা আপনাকে এখানে দিতে হবে। জন্ম তারিখ দিয়ে দিলাম। আল্লাহ, আবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফ্যামিলি ক্লিক করবেন, আর যদি আপনি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেইলে ক্লিক করবেন, আর যারা অন্য জেন্ডার অর্থাৎ তারা মোর অপশনে ক্লিক করবেন। সো মেইলে ক্লিক করার পর আমি আবার নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের একটি সচল নাম্বার দিতে হবে। সো নাম্বারটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আপনারা নতুন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং কি পাসওয়ার্ডটি এখানে সেট করতে হবে। পরবর্তীতে আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ইউর লগ ইন ইনফরমেশন, অর্থাৎ আপনারা যদি ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেভে ক্লিক করবেন। পরবর্তীতে আপনারা যখন লগ ইন করবেন সেক্ষেত্রে আপনাদের কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। এখন ফেসবুকের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলো আপনাকে ফলো করার জন্য বলতেছে, এবং কি আপনি যদি সম্মতি থাকেন সেক্ষেত্রে আই এগ্রিতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন কনফার্ম ইয়ার মোবাইল নাম্বার। যদি আপনার মোবাইল নাম্বারটি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে এখান থেকে ভেরিফিকেশন করবে। সো আপনি যদি চান SMS এর মাধ্যমে ভেরিফিকেশন করুক অথবা কলের মাধ্যমে ভেরিফিকেশন করুক, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। পরবর্তীতে আবারও কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোড যদি আপনার সিমটি ফোনের মধ্যেই থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন ভেরিফিকেশন কোডটি অটোমেটিকলি সাইন ইন হয়ে গিয়েছে। এবং এখন আপনার একটি ফটো সেট করতে বলতেছে। যদি আপনি চান সেক্ষেত্রে এখন এই ফটোটি আপলোড করতে পারবেন, আর যদি আপনি চান সেক্ষেত্রে পরবর্তীতে আপলোড করতে পারবেন এবং স্কিপ দিয়ে পরবর্তী স্টেপে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফেসবুক। ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন টার্ন অনে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার 5 জন ফ্রেন্ড এড করতে হবে। প্রোফাইলে চলে আমি স্কিপ করে আমি আমার ফেসবুক ড্যাশবোর্ডে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনি আপনার ফেসবুকে আপনি যে কোনো ফটো এড করে প্রোফাইল দিতে পারেন। গেট স্টার্ট, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো এড করবেন। ফটো এড করে এই যে সেভে দিয়ে দিবেন। দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। পরবর্তীতে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি অপশন আছে লক ইয়ার প্রোফাইল। আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখতে চান সেক্ষেত্রে লক প্রোফাইলে ক্লিক করবেন, আর আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে না রাখতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন অ্যাড ইউর কারেন্ট সিটি। আপনারা আপনাদের সিটি অ্যাড করতে পারবেন, যদি চান সেক্ষেত্রে আপনারা অ্যাড করবেন, আর যদি না চান সেক্ষেত্রে আপনারা আবার স্কিপে ক্লিক করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।